ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় অভিযান চালিয়ে একযোগে 3টি সিম বক্স বাজেয়াপ্ত করল এনজেপি থানার পুলিশ। ঘটনায় একজনকে আটক করা হয়েছে, যদিও বাজেয়াপ্ত করা সিম বক্সগুলোকে ঘিরে রহস্য ক্রমশ জোরালো হচ্ছে। সঠিক কী কাজে সেসব ব্যবহার করা হতো তা জানতে মরিয়া পুলিশ। জাল আধার ভোটার কার্ড কারবার চলছে সীমান্ত এলাকায়। গোপন সূত্র মারফত খবর পেয়ে এসওজির সঙ্গে যৌথভাবে অভিযানে নামে এনজেপি থানার পুলিশ। সীমান্ত লাগোয়া জাটিয়াখালী এলাকায় পৌঁছে হতবাক পুলিশ, কারণ যে মোবাইল দোকানের বিরুদ্ধে অভিযোগ, সেখানে শুধু জাল নথির কারবার নয়, সেখান থেকে মিলেছে পরপর 3টি সিম বক্স। 3টি সিম বক্সে মোট 93টি সিম কার্ড লাগানো ছিল, যেসব বাজেয়াপ্ত করার পাশাপাশি দোকানে থাকা এক যুবককে আটক করে পুলিশ। অ্যাকচুয়ালি এখানে তো পুলিশ আসছিল, পুলিশ আসে ওই যে ড্রিম ওয়ার্ল্ড মোবাইল ক্যাফ, মানে মালিকের নাম হচ্ছে ছাব্বির, জেরক্সের কাজ করতো। আমরা তো জানতাম এটাই। তারপরে দেখি পুলিশ অ্যারেস্ট করলো। পুলিশ অ্যারেস্ট করে দেখলাম যে ওর ভিতর থেকে সিম কার্ড, বিভিন্ন রকম সিম বা সিমের রেকর্ড হয়। ওর বলে মানে অনলাইনে ফ্রড ব্যবসা, পুলিশ যা বললো অনলাইনে ফ্রড ব্যবসা, সমস্ত মেশিন বাজেয়াপ্ত করে নিয়ে গেল। কি কি পাওয়া গেছে? ওই মেশিন, সিম কার্ডের মেশিন। কতদিন ধরে চলছিল ব্যবসা? ও দোকান নেই তো, খুললো 1 বছর। কোথাকার বাসিন্দা? ও সন্ন্যাসী কাটা জিপি কুয়ার বাড়ি। এখানে মূলত কিসের দোকান ছিল তার? ড্রিম ওয়ার্ল্ড মোবাইল। আপনারা তো এখানকার দোকান। হ্যাঁ, আমি সন্দেহ হয় না কোনো সময় কোনো ওর চেহারা দেখে মনে হয় যে আমি আরো অনুদান করি, মানে এত নেড়ো, এত ভদ্র, কোনোদিন আমরা বুঝতে পারিনি। আমি আজকেও পুলিশকে বললাম যে খুব ভালো। যখনই দেখলাম যে ওর ভিতরে পর্দা সারায় আমাকে ডেকে নেবে বলে এই কাণ্ডকীর্তি, তখন তো মনটা আমার এই অঞ্চলে কি কাজ করছে। কি নাম বলেন কার? ওই ছেলেটার হয়েছে ওনার ছাব্বির। দোকানটা কোন জায়গায় রয়েছে? এই যে ড্রিম ওয়ার্ল্ড মোবাইল ক্যাফ, ওর জায়গাটা আমার জয়দেব ভিটা। আমার নাম আলম। ওদের জিপি হচ্ছে, ওই ছেলেটার জিপি হচ্ছে সন্ন্যাসী কাটা, আর ও গ্রামের বাড়ি হচ্ছে কুয়ার বাড়ি।